তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের প্রথম অধ্যায়ের বইয়ের 15 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলি করব। অর্থাৎ 15 পৃষ্ঠায় তোমাদের আছে ছোট থেকে বড়, বড় থেকে ছোট সাজিয়ে লেখা, অর্থাৎ সংখ্যার তুলনাকরণ। এখন সংখ্যার তুলনা এর আগেও কয়েকটি ক্লাসেই তোমাদের আমি বুঝিয়েছি। সেখানে ছোট কোনটি সংখ্যা এবং বড় কোনটি সংখ্যা এগুলোকে কিভাবে আমরা বুঝবো সেই সম্পর্কে তোমাদের অলরেডি 2-3টি ক্লাস আমি নিয়েছি। সেগুলি তোমরা আশা করি বুঝতে পারছো এবং বুঝতে পারবেও। যে কোনো ধরনের অঙ্ক দিই না কেন, যত বড় সংখ্যাই দিই না কেন, সব সংখ্যা থেকেই তোমরা আমি যে তোমাদের যে কৌশলগুলো শিখিয়েছি সেই কৌশলের ভিত্তিতে তোমরা সবই লিখতে পারবে। কিন্তু একটি কথা হলো, আমি যতগুলো অঙ্কই দেখাইছি, যতগুলো কৌশলই দেখাইছি, সবগুলো কিন্তু দুইটি সংখ্যার মধ্যে তুলনা। কিন্তু দুইয়ের অধিক সংখ্যার মধ্যে তুলনা করতে হলে কিভাবে, কোনটি ছোট কোনটি বড় সেগুলিকে আমরা তুলনা করব, সেগুলি তোমাদেরকে দেখানো হয়নি। এখন এই 15 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেগুলি দুইয়ের অধিক সংখ্যার মধ্যে, অর্থাৎ 3টি 4টি 5টি 6টি এরকম বিভিন্ন সংখ্যা যদি থাকে, অনেকগুলো সংখ্যা থাকলে সেই অনেকগুলো সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় কোন সংখ্যাটি ছোট সেগুলিকে আমরা একটু দেখি। আমরা এখানে আগে বইয়ের অঙ্কটি না দেখে আগে আমি একটা বানায় একটা তোমাদেরকে সহজ একটা ছোট্ট একটি অঙ্ক দিয়ে আগে বোঝাই, তারপর বইয়ের অঙ্কগুলো করে দিই। যেমন মনে করো কয়েকটি সংখ্যা আছে 12, 10, 34, তারপর তোমার 28, 30, বা এখানে 30 না দিয়ে আমি আরও করে দিই 31, 25, এই কয়েকটি সংখ্যা দেওয়া আছে। এখন এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি সবচেয়ে ছোট, আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাবো। তাহলে কোনটি সবচেয়ে ছোট এবং কোনটি সবচেয়ে বড়, আমরা সেই ছোট বড় তুলনা করতে হলে আমি বলছি আগে বাম পাশের অঙ্কটা দিয়ে আমরা চিন্তা করব। সবচেয়ে বামে যে অঙ্ক সেগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? দেখো বামের অঙ্ক এখানে আছে 2, 3, 2 আর 3-এর চেয়ে মধ্যে 2 ছোট, 2 ছোট, 3 আবার বড়, 1, অর্থাৎ এখানে 2, 3, 2, 3, 1, 1, তার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? 1 আর 1। আমরা কিন্তু বাম পাশের অঙ্কগুলোর মধ্যে সবচেয়ে ছোট ওখানে 2, 3, 2, 3 এরকম আছে, কিন্তু 1 আর 1 ছোট। তাহলে আমাদের এই 1 দুইটাই সমান। ছোট দুইটার মধ্যে আগে আমরা তুলনা করবো, সেই ছোট দুইটার মধ্যে এই দুইটা সমান। কিন্তু এর পরবর্তী অঙ্কের মধ্যে দেখো 0 বড় না 2 বড়? তাহলে 2 বড়, 0 ছোট। তাহলে আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটা আগে লিখবো না? তাহলে এইটি হলো আমাদের সবচেয়ে ছোট, অর্থাৎ 10 সবচেয়ে ছোট। তারপরেই পেয়ে গেলাম কত? 12। মানে বাম পাশে সবচেয়ে ছোট হলো 1, অর্থাৎ এই দুইটি হলো 1 নাম্বার স্টেপে, অর্থাৎ প্রথম এই দুইটি সবচেয়ে ছোট। সেই দুইটির মধ্যে কোনটি ছোট সেটা হলো, আমরা যেহেতু দুইটি 1, তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাই। পরবর্তী স্টেপে 2 বড় না 0 বড়? তাহলে 2 বড়, 0 ছোট। তাহলে 0 আলাটা আগে লিখলাম, আর 2 যেটা আমাদের আছে সেটাকে আমরা পরে লিখলাম। এবার আসি আমরা 3, 3, 2, 2 এর মধ্যে ছোট কোনটা? এই 2 আর এই 2, তাই না? এই দুইটা হলো আমাদের সবচেয়ে। এখন এর পরবর্তী স্টেপে এই দুইটা, এটা হলো দ্বিতীয়। এখন এই দুইটির মধ্যে দেখো এখানেও 2 এখানেও 2, দুইটাই সমান। তাহলে এর পরবর্তী অঙ্কে চলে যাই। এর পরবর্তী অঙ্কে দেখো 8 বড় না 5 বড়? 8 বড়, 5 ছোট। তাহলে এটাকে আমরা লিখব এর পরের অংশে কত? 25, তারপরে লিখব 2, 8, 28। ক্লিয়ার? এরপরে আমরা কত লিখব সেটা দেখো, এখানেও 3 এখানেও 3, বাম পাশে 3 আর 3 দুইটাই সমান। কিন্তু সেই 3 আর 3-এর পরবর্তী অঙ্কে যাই, এখানে আছে 1 এখানে আছে 4, তাহলে একটা ছোট 4 বড়। তাহলে 3-এ 1, একটা ছোট, 3-এ 4 বড়। তাহলে আমাদের কীভাবে কৌশলগুলো, কীভাবে আমরা অঙ্কগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাবো সেটা তোমাদের দেখানো হলো। আমরা তো আগে দুইটার মধ্যে দেখছি, এখন দুইটার মধ্যেই আমরা চিন্তা করলাম। আগে দেখলাম আমাদের সবগুলোর মধ্যে বাম পাশের কোনটা কোনটা ছোট সেটা দেখলাম। সেই বাম পাশের এই দুইটা পেলাম ছোট, এবং সেই দুইটার মধ্যে এখন আমরা তুলনা করি। দুইটির মধ্যে তুলনা তো আমি অনেক বড় বড় অঙ্ক দিয়ে বোঝাইছি, সংখ্যা দিয়ে বোঝাইছি। তাহলে সেই হিসেবে তোমাদের এই 1 আর 1 দুইটি সমান, তার মধ্যে আমাদের পরবর্তী স্টেপটা আমরা চিন্তা করে দেখলাম কোনটি ছোটো কোনটি বড়। ঠিক একইভাবে আমরা সবগুলো অঙ্কই করব। তাহলে এটা আমাদের এখানে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অঙ্কের মধ্যে আমি 6টি সংখ্যার মধ্যে ছোট থেকে বড় সাজালাম। এখন একটা সাইড সাজাইতে পারলেই পরবর্তীটা কিন্তু আমরা পারি অটোমেটিক্যালি, অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজানো শিখলাম। এখন বড় থেকে ছোট কীভাবে হবে এটা আগে লিখবো, অর্থাৎ 34 গ্রেটার দ্যান 31 ইজ গ্রেটার দ্যান 28 ইজ গ্রেটার দ্যান 25 ইজ গ্রেটার দ্যান 12 ইজ গ্রেটার দ্যান 10। মানে এটার উল্টা করে লিখলে হয়ে গেল বড় থেকে ছোট। তাহলে আমাদের একটা সাজাতে পারাটাই হলো মেন বিষয়, তার পরবর্তীটা কিন্তু অটোমেটিক্যালি আমরা পারি। তাহলে এইভাবে আমরা বড় সংখ্যা কীভাবে আমরা
একাধিক সংখ্যা অর্থাৎ 2-এর অধিক সংখ্যাকে কীভাবে আমরা তুলনা করতে পারি, কোনটি ছোট কোনটি বড়, সেগুলো আমরা শিখলাম। এখন এরই আলোকে আমরা বইয়ের যে অঙ্ক আছে 15 পৃষ্ঠা, বই 15 পৃষ্ঠা, দেখো বইয়ের 15 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা করে দিই তোমাদেরকে। বইয়ের 15 পৃষ্ঠা একদম উপরে যে অঙ্কগুলো দেওয়া আছে ওগুলি করে দেওয়া আছে, ওটা দেখালাম না আমি। এখানে বক্সে 1 2 3 4টি অঙ্ক আছে, এই বক্সের 4টি অঙ্ক করে দিই শুধু। এখন বক্সের 4টি অঙ্কের মধ্যে দেখো এখানে বক্স আকারে তো পরীক্ষা থাকবে না, পরীক্ষা থাকবে এরকম 4টি অঙ্ক দেওয়া থাকলো 399, 409, 480, 379। এই 4টি সংখ্যা দেওয়া বললো এখান থেকে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সাজাও। ছোট থেকে বড় ক্রমে এবং বড় থেকে ছোট ক্রমে দুইভাবেই সাজাইতে বললো, অথবা একভাবে বললো, যে কোনো একটা বললো, যেটাই বলুক না কেন আমরা এটা পারবো। তার আগে আমরা এভাবে পরীক্ষা যেভাবে থাকতে পারে সেগুলিকে আমরা দেখি। দেখো এখানে আমাদের এটাতে কোনো নাম্বার দেওয়া নাই, কত নাম্বার তা কিছু উল্লেখ নেই, আমরা এখানে নাম্বারিং করে রাখি বা 1 নাম্বার দিয়ে রাখলাম, ঠিক আছে। 1 নাম্বার এখানে আসি আমরা 399, কত আছে 399, 409, 480, 379, 379। তাহলে এই 4টি সংখ্যা দেওয়া আছে, এগুলিকে আমাদের ছোট থেকে বড় ক্রমে সাজাতে বলছে। তাহলে এখন আমরা লিখি ছোট থেকে বড় ক্রমে, ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। কি পাই সেটাকে আমরা লিখব। এখন সাজাবো, যে সাজানোর আগে আমরা একটু দেখে নেই। এখানে 4, আমরা একদম বাম পাশের অঙ্কগুলো দেখব। বাম পাশের অঙ্ক এখানে 4 আছে 2টায়, আর বাম পাশের অঙ্কে 3 আছে 2টায়। 4 বড় না 3 বড়? আমরা এখানে বলছি ছোট থেকে, তাহলে সবচেয়ে ছোটোটাকে আগে নিব। তাহলে বাম পাশের অঙ্ক 3 হলো ছোট, 4-এর তুলনায় 3 ছোট। তাহলে আমাদের 2টা হাত দেখো আমার কোথায়, এখানে 3, এটা 3, 2টাই ছোট, তাই না? এখন সেই ছোট 2টির মধ্যে আবার কোনটি, দেখো যেহেতু 2টাই আমাদের সমান, এখানে 3 আর 3 2টাই সমান, তাহলে এরপর আমরা দেখব এই 7 আর 9 দ্বিতীয় অঙ্কে, অর্থাৎ 7 ছোট না 9 ছোট। তাহলে 7 ছোট, তাহলে 7 ছোট হওয়া মানেই আমরা এই অঙ্কটা বা এই সংখ্যাটাই ছোট হয়ে যাবে, অর্থাৎ 3 7 9। এটার তুলনায় একটু বড় কত, 3 9 9, অর্থাৎ 3 সম্বলিত যে 2টি সংখ্যা আছে সেই 2টা আমাদের হয়ে গেল। এবার এই 2টার চেয়ে অবশ্যই 4-এর ঘরটা বড়। তার মানে এখানে 3 মানে কি একক দশক শতক, 3 শতের ঘরে, একক দশক শতক 3 শতের ঘরে, আর এখানে একক দশক শতক মানে 4 শতের ঘরে, এখানে 4 শতের ঘরে। এই জন্য আমরা শত, একক, দশক, শতক, হাজার এভাবে না বুঝে আমি কিন্তু তোমাদেরকে বোঝাইছি লাস্টের অঙ্কটা কোনটা বড় সেইটাই। তাহলে লাস্টের অঙ্ক আমাদের 3 ছোট, এই জন্য আমরা 3 ছোটটা কিনলাম। এখন যেহেতু আমাদের 2 জায়গাতেই 3, তাহলে 2টাই কি ছোট, 2টার মধ্যে আবার কোনটা ছোট সেটাকে আমরা পরবর্তী সংখ্যায় চিন্তা করলাম। 9 এবং 7-এর মধ্যে 7 ছোট, এই জন্য এটাকে আগে লিখলাম, 9 বড়, এই জন্য এটাকে পরে লিখলাম। এবার দেখো এর পরবর্তী অঙ্ক 2টার মধ্যে 4, 2টাই সমান, তাই না? তাহলে 2টাই 4, তাহলে 2টি সমান মানে এখন আমাদের কি 2টা অঙ্কই সমান বা 2টা সংখ্যাই সমান। আমরা পরবর্তী স্টেপে চলে যাই, এখানেও 0, এখানেও 0, এক্ষেত্রেও 2টাই সমান পাইলাম। এখানে আছে 9, এখানে আছে 8, তাহলে 9 ছোট না 8 ছোট? 8 ছোট, তাহলে 8-এরটাকে আগে লিখবো আমরা, 408 ইজ লেস দ্যান 409। শেষ। তাহলে আমাদের দেখো ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে আমরা এই অঙ্কটাকে পেলাম, ঠিক আছে। এবার এটা কি আমরা উল্টাভাবে লিখব, আবার বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে পাই। কি পাই? এটা উল্টা, অর্থাৎ 409 ইজ গ্রেটার দ্যান 408 ইজ গ্রেটার দ্যান 399 ইজ গ্রেটার দ্যান 379। শেষ। এবার দেখো 2 নাম্বারটা, এর পরবর্তী অঙ্কটা আমরা কীভাবে করি। এর পরেরটা আমাদের দেওয়া আছে 709, আগে অঙ্কটাকে উঠাবো, কমা 699, কমা 735, কমা 802। এই তো আমাদের অঙ্কটা দেওয়া আছে।
709, 699, 735, 802। তাহলে আমাদের এই যে চারটি অঙ্ক দেওয়া আছে, চারটি সংখ্যা, এখন এই চারটি সংখ্যাকে আমরা এখন সমাধান করব। তাহলে এই চারটি সংখ্যার মধ্যে তোমরা আগে চিন্তা করে দেখো, আগে আমরা লিখে নিই ছোট থেকে বড় ক্রমে। ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। এখন দেখো এই অঙ্কগুলোর মধ্যে এখানে আছে 8, 7, 6, 7। তাহলে 8, 7, 6, 7, তার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? নিশ্চয়ই 6। তাহলে আমরা এখানে কিন্তু সবচেয়ে ছোট আছে 6 বাম পাশের অঙ্কে। তাহলে 6 ছোট, মানে এটাকে আগে আমরা লিখলাম 6, 9, 9। 6-এর সাথে কত আছে সেটা দেখার বিষয় না আমাদের, একদম বাম পাশের অঙ্ক। যেহেতু এখানে আমাদের তিনটা করে, প্রতিটি সংখ্যার মধ্যে 3টি করে অঙ্ক, অতএব আমাদের এখানে চিন্তা করবো তাহলে বাম পাশে সবচেয়ে বামে কোন অঙ্কটা ছোট? 6 ছোট। তাহলে 6 সম্বলিত যে সংখ্যাটা সেটি সবচেয়ে ছোট হবে। এর চেয়ে বড় এখন চিন্তা করবো আমরা, দেখো 6-এর চেয়ে বড় আছে 7। তাহলে 7-এর মধ্যে এখন আমরা 2টে 7, 7, সেই 2টির মধ্যে আমাদের দেখো, তাহলে যেহেতু 2টাই 7, তাহলে আমাদের প্রথম অঙ্কটা চিন্তা করবো না, এখন পরবর্তী স্টেপে চলে যাব। পরবর্তী স্টেপে দেখো এখানে আছে 3, এখানে আছে 0। তাহলে ছোট কোনটা? 3 ছোট না 0 ছোট? 0 ছোট। তাহলে আমাদের এই সংখ্যাটাই সবচেয়ে ছোট হয়ে যাবে, যেহেতু এখানে 0। অতএব 7, 0, এরপরেরটা আমাদের 735। এখন স্বভাবতই আমাদের কি এরপরে আর একটাই রয়ে গেল মাত্র 8। তাহলে 8 সম্বলিত যেটা, ওইটি আমাদের সবচেয়ে বড় হয়ে যাবে, 802। তাহলে আমাদের ছোট থেকে বড় ক্রমে যেভাবে আমরা সাজিয়ে পেলাম, ঠিক এইটারই অল্টারনেটিভটা, মানে উল্টাটা আমরা করবো, যেটা সেটি হবে আমাদের বড় থেকে ছোট। তাহলে আবার বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে পাই। আবার বড় থেকে ছোট ক্রমে আমরা সাজিয়ে পাই কি, এটার উল্টাটা লিখবো, অর্থাৎ 802 ইজ গ্রেটার দেন 735 ইজ গ্রেটার দেন 709 ইজ গ্রেটার দেন 699। শেষ। তার আমাদের 2টা অঙ্ক কিন্তু হয়ে গেল। এখানে আমাদের মোট আছেই কয়েকটি অঙ্ক? 4টি অঙ্ক এই পৃষ্ঠায়। তার মধ্যে 2টি অঙ্ক কিন্তু আমরা সমাধান করে দিলাম। এটা তোমরা ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা তুলে রাখতে পারো। তোমাদের এটা কিন্তু আমি শেষ করে দিলাম। এর পরবর্তী এটা আমি মুছে দেবো, মুছে দিয়ে পরবর্তী অঙ্কে চলে যাই, ঠিক আছে? এরপরটা দেখো, দেখো এখানে আছে কত? 3 নম্বর 611, 689, 690, 609। এখানে 4টি অঙ্ক দেওয়া আছে, 4টি সংখ্যা দেওয়া আছে। এই 4টি সংখ্যার মধ্যে দেখো আমরা আগে লিখে নেই ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। এখানে ছোট থেকে বড় ক্রমে আমরা যখন সাজাবো, তখন আমাদের এখানে দেখো আমাদের এই 4টার মধ্যে প্রথমে আছে কি 6, 6, 6, 6, 4টাই কিন্তু আমাদের 6। অতএব এখানে আমাদের প্রথম অঙ্কটা নিয়ে আর কোনো আমরা তুলনা করতে পারবো না। এবারে দ্বিতীয় অঙ্কের মধ্যে চলে যাই। দ্বিতীয়টার মধ্যে এখানে আছে আমাদের 1, 8, 9, 0। তাহলে কোনটা সবচেয়ে ছোট? 1, 8, 9, 0। তার মানে সবচেয়ে ছোট কোনটা? অবশ্যই 0। তাহলে এই শূন্যের সাথে সংশ্লিষ্ট যেটা আমাদের দেখো এখানে 6 তো সব জায়গাতেই। তাহলে আমরা দেখব 1, 8, 9, 0। তাহলে এই 0 কি সবচেয়ে ছোট না? 0, 9, 8, 1-এর মধ্যে। তাহলে সবচেয়ে ছোট কোনটা? 0। অতএব আমরা 0 সম্বলিত যে অঙ্ক সংখ্যাটা আছে ওইটাকে আমরা আগে লিখব 609। এর চেয়ে একটু বড় কোনটা? 9, 8 না 1? এর চেয়ে একটু বড় হলো 1, অর্থাৎ 6, 1, 1। এর চেয়ে একটু বড় 8, 6, 8, 9। তার চেয়ে বড় হলো 9, 6, 9, 0। এটা আমাদের হয়ে গেল। আর উল্টা করে আবার লিখবে এখানে, আবার বড় থেকে ছোট ক্রমে
সাজিয়ে পাই। বড় থেকে ছোট ক্রমে ওটার উল্টাটা, অর্থাৎ 690 ইজ গ্রেটার দেন 689 ইজ গ্রেটার দেন 611 ইজ গ্রেটার দেন 609। শেষ। এবার আরেকটা অঙ্ক আছে, এটি লাস্ট অঙ্ক, 4 নম্বর অঙ্কটা। দেখো 4 নম্বরে কী আছে, এগুলো একেবারেই সহজ। এগুলো কিন্তু তোমাদের গতদিন পরপর 2-3 দিন আমি এই অঙ্কগুলো বোঝানোর পর এগুলো আমার মনে হয় তোমাদের সবই পারবা, যে কোনো অঙ্ক আসলে আশা করি পারবা। এখন এই বইয়ে কেন, তোমার যে কোনো বই থেকে যে কোনো ধরনের বড় অঙ্কই দেখ না কেন, আশা করি এই সংখ্যার তুলনা তোমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। এখন দেখো 1009 809 888 1099, এই তো। এখানে আগে আমরা ওই কথাটা লিখে নিই, ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই। ছোট থেকে বড়, তাহলে এখন এই 4টার মধ্যে দেখো, আমি কিন্তু তোমাদের শুরুতেই বলছি খালি বাম পাশের অঙ্কটাকেই আমরা চিন্তা করবো না, আমরা আগে চিন্তা করব যে সংখ্যাটা আছে সেই সংখ্যাগুলোর মধ্যে অঙ্কের সংখ্যা কম বেশি আছে কিনা, সেটাও কিন্তু আমাদের দেখার বিষয়। এখানে দেখো আমার অঙ্ক আছে কয়টি, 1 2 3 4টি, এখানে আছে 3টি, এখানে আছে 4টি। তাহলে আমাদের সবচেয়ে ছোট কোনটা হবে? তাহলে 4টি যে অঙ্ক আছে সেগুলো অবশ্যই বড়, আর 3টিওয়ালা অর্থাৎ 3টি যে সমস্ত অঙ্ক আছে, যে সমস্ত সংখ্যার ভিতরে, ওগুলি হবে ছোট। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই 3টি অঙ্ক, এখানেও 3টি অঙ্ক, এই 2টি ছোট। সেই ছোটোর মধ্যে আমাদের দেখো, এখানে আমার হাতের সাথে দেখো, এখানে আছে 8 8, বাম পাশে 2টাই সমান। এর পরবর্তী সংখ্যায় চলে যায়, অঙ্কে চলে যায়, পরবর্তী অঙ্কে এখানে আছে 8, এখানে আছে 0। 8 বড় না 0 বড়? আমার দরকার 8 বড়, এখানে আমার দরকার হলো ছোটোটা, অর্থাৎ 0 ছোট। তাহলে আমরা ছোটোটাকে আগে লিখবো না? তাহলে আমাদের এখানে এই 0টা হলো ছোট, 8টা কিন্তু বড়। ঠিক আছে, তাহলে আমরা আগে এই 0টা লিখবো, অর্থাৎ 809। এটার চেয়ে একটু বড় পেলাম কোনটা? 888। তার চেয়ে বড় কোনটা সেটাকে আমরা দেখব। তাহলে 3টি অঙ্ক বিশিষ্ট যে সংখ্যা, সে 2টার তুলনা হয়ে গেল। এবারে 4টি অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে, এখানে একটি, এখানে একটি। তার মধ্যে একদম বাম পাশে আছে 1 1, 2টাই সমান। তার পরবর্তীতে আছে 0 0, তাও সমান। এর পরবর্তী অঙ্ক আছে 9 0। তাহলে 9 ছোট না 0 ছোট? আমার সবচেয়ে ছোটোটা আগে লিখব, তাহলে 0 ছোট। তাহলে এখানে 9-এর তুলনায়, আমরা এখানে দেখলাম এই 9-এর তুলনায় কি 0টা ছোট না? এই 9-এর সাথে আমরা 0কে তুলনা করলাম, যেহেতু এখানে 1 1 2টি সমান, 0 0ও সমান। এবারে 9-এর সাথে 0কে তুলনা করব, তাহলে 9-এর তুলনায় 0 ছোট। অতএব আমরা এই 0 যেটাই আছে ওইটাকে আগে লিখব, অর্থাৎ 1009। তারপর লিখব 1099। তাহলে ছোট থেকে বড় হয়ে গেল। একইভাবে এখন উল্টাটা লিখলেই বড় থেকে ছোট হয়ে যাবে। বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে পাই। বড় থেকে ছোট ক্রমে আমরা ওটাকে উল্টায় লিখি, 1099 ইজ গ্রেটার দেন 1009 ইজ গ্রেটার দেন 888 ইজ গ্রেটার দেন 809। শেষ। তাহলে আমাদের কিন্তু এখানে এই 15 পৃষ্ঠায় যে আমাদের 4টি সংখ্যার তুলনা যে অঙ্কগুলো আছে, 4টি অঙ্কই তোমাদের সমাধান করে দিয়ে দিলাম। এরপরে আমাদের দেখো পরবর্তী পৃষ্ঠায় আছে 16 পৃষ্ঠায় আবার ক্রমবাচক সংখ্যা নিয়ে আলোচনা। সেই ক্রমবাচক সংখ্যা নিয়ে তোমাদের আবার আগামী দিন অর্থাৎ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, এবং আমাদের চ্যানেলের সাথেই থাকো। আমাদের চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা নিয়মতান্ত্রিকভাবে, অর্থাৎ একদম সিরিয়াল অনুযায়ী প্রতিটি ক্লাসকে তোমরা অনুসরণ করবে, যেন প্রতিটি ক্লাসের দেখবা ভিন্ন ভিন্ন ধরনের, অর্থাৎ ব্যতিক্রমী কিছু না কিছু অঙ্ক, নতুন অঙ্ক আসেই তোমাদের সামনে। তাহলে সেগুলো যদি একটাও মিস করো, সেটি তোমাদের জন্য লস হবে। এই জন্য তোমাদেরকে বলি, প্রতিটি ক্লাস তোমরা সুন্দর মতো করে দেখো, শিখো এবং বুঝো, তাহলে তোমরা অঙ্কে অবশ্যই ভালো কিছু করতে পারবে। তাই সবাইকে সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।